দর্শনের সিনেমা এলে পুনিত রাজকুমার, কিচ্চা সুদীপ, यश এবং দর্শন এই চারজনকে আজও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির স্তম্ভ বলে ধরা হয়। কিন্তু সেই দর্শনই এবার নিজের ফ্যানকে খুন করে চমকে দিলেন গোটা ভারতবর্ষকে। এইবারে আসা যাক এই গা শিউরে ওঠা খুনের ঘটনাটার কথায়। 9 জুন সকাল বেঙ্গালুরুর কামাসিপাল্লা এলাকার একটা আবাসনের সিকিউরিটি গার্ড হঠাৎ নালার পাশে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। কয়েকটা কুকুর তখন ওই মৃতদেহটিকে নিয়ে টানাটানি করছিল। সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তা কর্মী লোকাল থানায় খবর দেন। থানা থেকে পুলিশ আসে, মৃতদেহটিকে হাসপাতালে নিয়ে যায়। এরপর মৃতদেহের শনাক্তকরণ হয়। পুলিশ জানতে পারে ছেলেটার নাম রেণুকা স্বামী, বয়স 33 বছর। পেশায় সে একজন ওষুধের দোকানের কর্মচারী। পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায় রেণুকা স্বামীকে কেউ নৃশংসভাবে মারতে মারতে হত্যা করেছে। ফলে রেণুকার থুতনি ভেঙে গেছে, যৌনাঙ্গ থেঁতলে গেছে, এমনকি রেণুকার জিভ এবং একটা কানও কেটে নেওয়া হয়েছে। এইসব দেখে পুলিশের মাথা খারাপ হয়ে যায়। তারা বুঝতে পারে না একটা ওষুধের দোকানের কর্মচারীকে কেউ কেন এতটা নৃশংসভাবে হত্যা করবে। এদিকে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে রেণুকা একজন আদ্যপান্ত ভালো মানুষ, কারো সঙ্গে কোনো শত্রুতাও নেই ওর। পুলিশ যখন এই কেসের কোনো কুলকিনারা পাচ্ছে না, ঠিক তখনই ঘটে একটা অদ্ভুত ঘটনা। 10 জুন বিকেলে কামাসেপাল্লা পুলিশ স্টেশনে রাঘবেন্দ্র, কার্তিক এবং কেশব মূর্তি নামে 3 জন লোক গিয়ে বলে, আমরা 3 জন মিলেই রেণুকা স্বামীকে খুন করেছি। আমাদের সঙ্গে রেণুকার টাকা পয়সা লেনদেন নিয়ে ঝামেলা হচ্ছিল, আর সেই কারণেই আমরা ওকে রাগের মাথায় খুন করে ফেলেছি। কিন্তু তখন ওই থানায় উপস্থিত থাকা পুলিশ অফিসার এস গিরিশ নায়কের মাথায় সন্দেহ দানা বাঁধতে শুরু করে। তিনি সঙ্গে সঙ্গে সারেন্ডার করতে আসা ওই 3 জনকে আলাদা আলাদাভাবে জেরা করেন। আর ওই 3 জনের ফোন নাম্বারের কল রিপোর্ট চেক করার জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যোগাযোগ করেন। আর এই কল রিপোর্ট চেক করার পরে উঠে আসে সবচেয়ে শকিং তথ্যটা। পুলিশ যখন এই 3 জনের কল রেকর্ড চেক করে, তখন দেখা যায় বিগত 2 দিন ধরে একটা কমন নাম্বারের সঙ্গে এরা 3 জনেই কথা বলেছে। কিন্তু এই নাম্বারটা কার, এর উত্তর খুঁজতে গিয়ে চমকে ওঠে গোটা পুলিশ ডিপার্টমেন্ট। দেখা যায় এই নাম্বারটা কর্ণাটকের অন্যতম সুপারস্টার দর্শনের পার্সোনাল মোবাইল নাম্বার। কিন্তু কেন কেন সুপারস্টার দর্শন আচমকা নিজের একজন সাধারণ ফ্যানকে হত্যা করলেন? এই প্রশ্নের উত্তর পেতে হলে জানতে হবে অন্য একটা কাহিনী। সাল 2003 সুপারস্টার দর্শনের বিয়ে হলো বিজয়লক্ষ্মীর সঙ্গে। কয়েক বছর পর দর্শন এবং বিজয়লক্ষ্মীর একটা ছেলেও হলো। কিন্তু 2011 সাল নাগাদ বিজয়লক্ষ্মী থানায় অভিযোগ জানালো দর্শন ওকে নিয়মিত মারধর করেন। দর্শনের এই প্রতিহিংসা পরায়ণ স্বভাব অবশ্য নতুন নয়। কখনো এক হোটেলের ওয়েটারকে থাবড়ে দেওয়া, কখনো এক ফিল্ম প্রডিউসারকে প্রাণে মারার হুমকি দেওয়া, আবার কখনো নিজের প্রতিবেশীদের দিকে হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া। দর্শনের বিরুদ্ধে আগে থেকে এইসব অভিযোগ ছিল। এই দর্শনই আজ থেকে ঠিক 10 বছর আগে জড়িয়ে পড়েন পরকীয়ায়। পবিত্রা গড়া নামের এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন দর্শন। এই পবিত্রার এক মেয়েও রয়েছে। আর রেণুকা স্বামীর নৃশংসভাবে খুন হওয়ার পেছনে আসল কারণ এই পবিত্রা গড়ায়। ব্যাপারটা বুঝলেন না তো? তাহলে বুঝিয়ে বলি। দর্শন আর পবিত্রা মিলে লুকিয়ে লুকিয়ে বেশ ভালোভাবে এই পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু 2023 সালে পবিত্রা নিজের মেয়ে খুশির জন্মদিনে ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেন। আর সেই ভিডিওতে দর্শনকেও দেখা যায় পিতৃস্নেহে খুশিকে আদর করছেন, খুশির সঙ্গে নাচছেন। ঝামেলা আরো বাড়ে যখন পবিত্রা এই বছর দর্শনের সঙ্গে ঘুরে বেড়ানোর রিল পোস্ট করেন। এই রিল দেখার পরে এই সুপারস্টার দর্শনের ভক্তরা শক পেয়ে যান। কারণ যে সুপারস্টারকে আইডল মনে করে, যাকে জীবনের অনুপ্রেরণা মনে করে ভক্তরা এতগুলো দিন কাটিয়েছেন, সেই সুপারস্টারই বাড়িতে বউ বাচ্চা থাকা সত্ত্বেও পরকীয়া করে বেড়াচ্ছে। এই বিষয়টা কিছুতেই হজম হয় না দর্শনের ভক্তদের। আর এই পাগল ভক্তদের মধ্যে রেণুকা স্বামীও একজন ছিলেন। এরপরে রেণুকা একটা ফেক প্রোফাইল বানিয়ে ইনস্টাগ্রামে পবিত্রাকে সমানে গালিগালাজ করা শুরু করেন। আসলে সুপারস্টারের ঘর ভাঙতে দেখে সেটা কিছুতেই সহ্য হয়নি পাগল ভক্ত রেণুকার। তাই যে মহিলার কারণে দর্শনের ঘর ভাঙছে সেই পবিত্রাকে নিয়মিত খারাপ কথা বলেই রাগ উগড়ে দিতেন রেণুকা। কিন্তু রেণুকা তখনও বুঝতে পারেনি সুপারস্টারের প্রতি এই অন্ধ ভালোবাসাই একদিন ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। নিজের চরিত্র নিয়ে ক্রমাগত খারাপ কথা শুনতে শুনতে একদিন খুব রেগে যান পবিত্রা। তিনি দর্শনের কাছে গিয়ে রাগে দুঃখে নালিশ করেন ওই ফেক প্রোফাইলের নামে। তখন দর্শন কি করলেন, নিজের কর্মচারী পাবনকে নির্দেশ দিলেন একটা ফেক প্রোফাইল বানানোর পবিত্রার নামে, আর বললেন যেভাবেই হোক পবিত্রাকে গালাগালি করা ফেক প্রোফাইলের পেছনে লুকিয়ে থাকা আসল মানুষটার পরিচয় বের করে আনতে। দিন কয়েকের মধ্যে সাদাসিধে রেণুকা পবিত্রার ফেক প্রোফাইলের সঙ্গে চ্যাট করতে গিয়ে নিজের আসল পরিচয় এবং ঠিকানা জানিয়ে ফেলে। আর তারপরেই আসে সেই ভয়ানক দিন। নিজের ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট রাঘবেন্দ্রকে 30 লক্ষ টাকা দিয়ে দর্শন নির্দেশ দেন রেণুকাকে কিডন্যাপ করার জন্য। 8 জুন 2024 সকালবেলা ওষুধের দোকানে যাওয়ার সময় অপহরণ করা হয় রেণুকাকে। আর তারপর তাকে নিয়ে আসা হয়
বেঙ্গালুরুতে। আর তারপরে শুরু হয় নৃশংসতার আসল খেলা। বেঙ্গালুরুর আর নগরের একটা কম্পাউন্ডে রেণুকাকে নিয়ে আসে রাঘবেন্দ্র। তারপর ওকে ওখানে বেঁধে রেখে শুরু হয় অকথ্য অত্যাচার। কখনো লাঠি দিয়ে, কখনো রড দিয়ে, কখনো আবার চামড়ার বেল্ট দিয়ে মারতে মারতে আধমরা করে দেয় ওরা। রেণুকা যাতে চিৎকার করতে না পারে তাই ওর জিভ কেটে নেওয়া হয়। এরপর একটু রাতের দিকে গার্লফ্রেন্ড পবিত্রা এবং অন্যান্য সঙ্গীদের নিয়ে ওই কম্পাউন্ডে পৌঁছয় দর্শন। ওই সময় দর্শনকে দেখে মনে আশা জেগে ওঠে রেণুকার। কারণ রেণুকা ভেবেছিল যেভাবে দর্শন নিজের সিনেমায় অত্যাচারিত মানুষদের মার খাওয়া থেকে বাঁচায়, সেভাবেই এখানেও হয়তো দর্শন রেণুকাকে ঠিক বাঁচিয়ে নেবে। কিন্তু রেণুকা বুঝতেও পারেনি যে তার স্বপ্নের সুপারস্টার তাকে বাঁচাতে নয়, বরং আরো নৃশংসভাবে প্রাণে মারার জন্য হাজির হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট বলছে রেণুকা স্বামীকে এত জোরে একটা ঘুষি মারা হয় যে রেণুকার থুতনি ভেঙে যায়। রেণুকার যৌনাঙ্গে এত জোরে একটা লাথি মারা হয় যে ওর যৌনাঙ্গ থেঁতলে যায়। পাশাপাশি রেণুকার মৃত্যু নিশ্চিত করতে ওকে কারেন্টের শকও দিতে থাকেন দর্শন এবং ওর দলবল। আর এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হিসেবে চুপ করে দাঁড়িয়ে মজা নিতে থাকেন পবিত্রা গৌড়া। এইবার একটা কথা জানলে আপনাদের বুকটা হু করে উঠবে। জাস্ট বছরখানেক আগে বিয়ে হয়েছে রেণুকা স্বামীর। রেণুকার স্ত্রী সাহানা স্বামী এখন প্রেগনেন্ট। শুধু একজন সুপারস্টারকে পাগলের মতো ভালোবাসার অপরাধে এক মাকে হারাতে হলো তার সন্তানকে, এক স্ত্রীকে হারাতে হলো তার স্বামীকে, আর এক ভূমিষ্ঠ না হওয়া সন্তান জন্মের আগেই হারিয়ে ফেললো তার বাবাকে। আমাদের চারপাশে এমন হাজার হাজার মানুষ আছেন যারা অন্ধের মতো নিজের সুপারস্টারকে ভালোবাসেন, পারলে ভগবানের আসনে বসিয়ে পুজো করেন। ভক্তদের এই পাগল পাড়া ভালোবাসার দৌলতেই কিন্তু অভিনেতারা সুপারস্টারের তকমা পান। ভক্তরাই কিন্তু টিকিট কেটে সিনেমা হল ভরিয়ে একজন সুপারস্টারের জন্ম দেয়। কিন্তু সেই সুপারস্টারই যদি নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য একজন ভক্তকে এমন নৃশংসভাবে হত্যা করে, তাহলে প্রশ্ন ওঠে এই সুপারস্টার সিস্টেমের দিকে। পুলিশের রিপোর্ট অনুযায়ী দর্শন এবং পবিত্র গৌড়াকে মিলিয়ে মোট 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখন অবধি। দর্শনের গাড়ির ড্রাইভার এই ঘটনার রাজ সাক্ষী হয়ে গেছে। বেঙ্গালুরু পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং কমিশনার মিলে মিডিয়াকে জানিয়েছেন কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্সই দর্শনকে এই কেস থেকে রেহাই দিতে পারবে না। দর্শনকে যাতে আজীবন জেলেই কাটাতে হয় সেই ব্যবস্থাই করবে পুলিশ। এই রেণুকা স্বামীর ঘটনাটা সামনে আসার পর আরো একটা শকিং তথ্য সবার সামনে উঠে আসছে। দর্শনের এক্স ম্যানেজার মল্লিকার্জুন গত 6 বছর ধরে নিখোঁজ। ম্যানেজারের বিরুদ্ধে দর্শনের অভিযোগ ছিল মল্লিকার্জুন নাকি দর্শনের 2 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। কিন্তু গত 6 বছরে আজ অবধি পুলিশ কোনোদিনই মল্লিকার্জুনের কোনো খোঁজ পাননি। একটা সামান্য কমেন্ট দিয়ে যে দর্শন একটা আস্ত মানুষকে এভাবে খুন করে দিতে পারে, তাহলে সে মল্লিকার্জুনের সঙ্গে ঠিক কি করেছে সেটা নিয়ে নতুন করে তদন্ত শুরু করবে পুলিশ। সিনেমার পর্দায় সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তোলা, সাধারণ মানুষের জন্য লড়াই করা দর্শনের এমন রাক্ষসের রূপ দেখে আপাতত গোটা কর্ণাটক একটা গভীর ট্রমার মধ্যে রয়েছে। কারণ দর্শন অভিনীত শেষ সিনেমা কাটেরা ব্লকবাস্টার হিট। সেই সিনেমা দেখার জন্য আম জনতা হল ভরিয়ে দিয়েছিল, আর সেই জনতার ভিড়েই হয়তো কোথাও মিশেছিল রেণুকা স্বামীও। আমরা আশা করব নিরপরাধ একজন ভক্তকে এইভাবে যন্ত্রণা দিয়ে তিলে তিলে মারার অপরাধে খুনি দর্শনের কঠোর থেকে কঠোরতর সাজা হোক। প্রয়াত রেণুকা স্বামীর পরিবার যাতে এই কঠিন সময়ের সঙ্গে লড়াই করার শক্তি পায়, পারলে এইটুকু প্রার্থনা করবেন আপনারাও। আজ এটুকুই থাকবো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন।